আল্লাহর নবী প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে 5টা আমলের তৌফিক দিয়েছেন সেই ব্যক্তিকে 5টা নিয়ামত থেকে বঞ্চিত করা হবে না। অর্থাৎ যাকে 5টি আমলের তৌফিক দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে কোনোদিন 5টা নিয়ামত থেকে বঞ্চিত করা হবে না। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দিয়েছেন ওই ব্যক্তি যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন। এই জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকে 5টি কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন ওই ব্যক্তি কখনো 5টি নিয়ামত থেকে বঞ্চিত হবে না। 1 নম্বর, যাকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন ওই ব্যক্তি কোনোদিন নিয়ামত থেকে বঞ্চিত হবে না। দলিল সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন ওই ব্যক্তি কখনো সওয়াব থেকে বঞ্চিত হবে না। ওই ব্যক্তিকে কখনো সওয়াব থেকে বঞ্চিত করা হবে না। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীকে সওয়াব দান করবেন বিনা হিসাবে। নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন বিনা হিসাবে। 3 নম্বরে হযরতে আবু হুরায়রা বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে ওই ব্যক্তি তওবা কবুল হওয়া থেকে বঞ্চিত হবে না। ওই ব্যক্তি তওবা কবুল হওয়া থেকে বঞ্চিত হবে না। দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদাতিহি। যে তওবা করে তার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 4 নম্বরে রব্বুল আলামিন বলেন, যাকে ইস্তিগফার করার তৌফিক দেওয়া হয়েছে ওই ব্যক্তি কোনোদিন গুনাহ মাফ হওয়া থেকে বঞ্চিত হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের 10 নম্বর আয়াতে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ইস্তিগফার করতে পারে আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে মাফ করে দেয়। এই জন্য হযরতে আবু হুরায়রা বলেন 4 নম্বর, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে পারবে আল্লাহ তাআলা তাকে কখনোই গুনাহ মাফ হওয়া থেকে বঞ্চিত করবেন না। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে তাওবা করার দোয়া করার তৌফিক দিয়েছেন ওই ব্যক্তি দোয়া কবুল হওয়া থেকে বঞ্চিত হবে না। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ তাআলা যাকে দোয়া করার সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে দোয়া করার তৌফিক দিয়েছেন ওই ব্যক্তি কোনোদিনও দোয়া কবুল হওয়া থেকে বঞ্চিত হবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া সমূহকে কবুল করে নেব। এই জন্য যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5টা জিনিস চায়, 5টা জিনিসের তৌফিক আল্লাহ তাআলা যখন তাকে দিয়ে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে যখন দিয়ে দেওয়া হয় তখন আল্লাহর পক্ষ থেকে ওই 5টা কাজের পরিবর্তে 5টা আমলের পরিবর্তে আল্লাহ তাআলা তাকে 5টা নিয়ামত দেয়। এই জন্য হযরতে আবু হুরায়রা বলেন, যেই সমস্ত মানুষ এই 5টা কাজ করবে তার অন্তরে সন্দেহ রাখা যাবে না যে আল্লাহ তাআলা
তার দোয়াকে কবুল করবে না, আল্লাহ তাআলা তার ইস্তেগফার কবুল করবে না, এই সন্দেহ তার অন্তরে রাখতে পারবে না। তারপরে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ অবশ্যই তাকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন। তারপরে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তার জন্য সওয়াবের ভান্ডার খুলে দিবেন। আরেকটা আশ্চর্য অবাক করা হাদিস শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষের মধ্যে 6টা বদঅভ্যাস থাকবে, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। যার মধ্যে 6টা বদঅভ্যাস থাকবে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 1 নম্বরে যে ব্যক্তি কাউকে নিয়ে ঠাট্টা মশকারি করে, অন্যকে নিয়ে মশকারা করে, অন্য ব্যক্তিকে নিয়ে উপহাস করে, ওই ব্যক্তির দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার, যে ব্যক্তি অযথা কোনো কাউকে, কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে দোষারোপ করে বিনা কারণে, কোনো কারণ নাই, কারণ ছাড়া যদি কেউ কাউকে দোষারোপ করে, তাহলে তার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। 3 নাম্বার, যদি কোনো ব্যক্তি অপর ভাইকে মন্দ নামে, খারাপ নামে দেখে, তার ভালো সুন্দর নাম আছে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম ব্যতীত যদি তাকে খারাপ নামে, তার নাম বিকৃত করে যদি কেউ ডাকে, আল্লাহর নবী বলেন তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 4 নম্বরে, যদি কোনো ব্যক্তি কারো প্রতি খারাপ ধারণা করে, যদি কোনো ব্যক্তি কারো প্রতি খারাপ ধারণা করে, তাহলে তার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। কোনো কারণ নাই, বিনা কারণে একজনের প্রতি খারাপ ধারণা করছে, আল্লাহর নবী বলেন তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তারপরে 5 নাম্বার, কোনো মানুষের দোষ খোঁজার জন্য সব সময় তার পিছনে লেগে থাকা। হায়রে আফসোস, বর্তমান দুনিয়ায় এমন হয়ে গেছে, শত শত মুসল্লি যারা ইমামের পিছনে 24 ঘন্টা লেগে থাকে ভুল ধরার জন্য। এখানে স্পষ্ট একটা মাসালা হলো, যদি কোনো মুসল্লি বিনা কারণে কোনো ইমামের প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে তার নামাজ, তার ইক্তেদা কবুল হবে না। কেননা ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলার পরে তার সমস্ত বার ইমামের উপরে ছেড়ে দেওয়া মানে ওই ব্যক্তির উপর সে সন্তুষ্ট। সুতরাং কোনো ব্যক্তি সঙ্গত কোনো কারণে যদি ইমামের উপর অসন্তুষ্ট থাকে, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না। 6 নাম্বার, আল্লাহর নবী বলেন তার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে যদি সে অন্য কোনো ভাইয়ের গীবত করে, অন্য কোনো ব্যক্তির গীবত করে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যদি কোনো ব্যক্তি যে একে অপরের গীবত করলো, সে যেন তার আপন ভাইয়ের গোশত খাইলো। আজকে দুনিয়াতে কোনো সভ্য জাতি, কোনো সভ্য মানুষ, কোনো সুশৃঙ্খল মানুষ, কোনো ভদ্র নম্র ভদ্র ব্যক্তি কোনোদিন মানুষের গোশত খাবে তো দূরের কথা, তার আপন ভাইয়ের গোশত খাবে তো দূরের কথা, মানুষের গোশত খাওয়াকে সে পছন্দ করবে না। এই জন্যে যে ব্যক্তি অপরের গীবত নিয়ে পড়ে থাকে, ওই ব্যক্তির দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই ব্যক্তির দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টা বদ অভ্যাস থেকে বিরত থাকার তৌফিক দান করুন।